আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের দাখিল ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, তোমাদের দাখিল স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর লক্ষ্য করো। এখানে প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন সংশোধন করা হয়েছে, অর্থাৎ নতুন করে প্রকাশ করেছে যারা তোমরা ২৫ সালের শিক্ষার্থী রয়েছ। এই যে এখানে দেখো, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উর্দু, পার্সি, এখান থেকে যে কোনো একটি বিষয় তোমাকে নিতে হবে। 50 নম্বর এই তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মূল্যায়ন হবে। আর এখানে দেখো, অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মোট তোমাদের বিষয় থাকবে 13টি। এই যে দেখো, 1 থেকে 11, এই যে দেখো 1 থেকে 12 নং পর্যন্ত এই 12টি বিষয় থাকবে। এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি 50 নম্বরে, আর সবগুলো 100 নম্বরে। এখানে বাংলা দ্বিতীয় এবং ইংরেজি দ্বিতীয় হচ্ছে 50 নম্বর। দেখো, ইংরেজি, এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইংরেজি দ্বিতীয়, বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি দ্বিতীয়পত্র, এগুলো হচ্ছে 50 করে, আর গুলো হচ্ছে 100 নম্বর করে। আর 13 নম্বরে হচ্ছে দেখো, শারীরিক শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্মজীবনমুখী, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উর্দু, পার্সি, এখান থেকে যে কোনো একটি তোমাকে নিতে হবে। তো এটা হচ্ছে কি 50 নম্বরে। এটা মূল্যায়ন হবে, কিন্তু ধারাবাহিক মূল্যায়ন দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই যে অর্ধবার্ষিক এবং বার্ষিক। তো এই মূল্যায়নটা কিভাবে হবে দেখো, কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন, শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক অথবা অ্যাসাইনমেন্ট, এরপর হচ্ছে পরীক্ষা আর কি, ক্লাস টেস্টের পরীক্ষা নেয় সেই রকম। দেখো, মূল্যায়নের ধাপগুলো লক্ষ্য করো। ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্র নম্বর, শ্রেণীর কাজ 30 নাম্বার, দেখতে পাচ্ছ। এই যে এখানে শারীরিক শিক্ষা, কর্ম ও স্বাস্থ্য, কর্মজীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উর্দু, ফার্সি, বিজ্ঞান, এগুলো সবগুলোর জন্য, গার্হস্থ্য বিজ্ঞান এগুলোর জন্য শ্রেণীর কাজ থাকবে 20 নাম্বার। আর অনুসন্ধানমূলক কাজ অথবা ব্যবহারিক অথবা অ্যাসাইনমেন্ট, এগুলোর জন্য 10 নাম্বার। আর হচ্ছে শ্রেণী অভিক্ষা বলতে ক্লাসে যে ধরনের পরীক্ষাগুলো নেয়, ক্লাস পরীক্ষা বা ক্লাস টেস্ট, শিক্ষকদের উপর ডিপেন্ড করে নাম্বারগুলো। তো এটা হচ্ছে 20 নাম্বার। মোট এই যে 50 নাম্বারে তোমাদের বিষয়গুলো মূল্যায়ন হবে। এখন আসো, শ্রেণীর কাজের জন্য কি কি আছে। প্রশ্নের উত্তর লেখা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনামূলক প্রশ্ন থাকবে, মৌখিক উপস্থাপন করতে হবে, চিত্র, ছবি, মানচিত্র, এগুলো আঁকতে হবে, দলগত কাজ আছে, জোড়ায় কাজ আছে, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, এটা নাম্বার আছে, ভূমিকাভিনয়, মানে অভিনয় আর কি, ভূমিকাতে অভিনয়, এগুলোর নাম্বার আছে। এরপরে হচ্ছে ব্যবহারিক কাজ, আরবি, সংস্কৃতি, পালি ইত্যাদির জন্য। এরপরে আসো, অনুসন্ধানমূলক কাজ ও ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত কি কি দেখো। শুধু মুখস্থ নির্ভর নয়, বরং শিক্ষার্থীর চিন্তন দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট তৈরি, মডেল তৈরি, অ্যাসাইনমেন্ট, সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপন প্রভৃতি।